আমার নাম আকিব জাভেদ, কালাফানিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বলেরডাফা গ্রামের বাসিন্দা। কালকে আপনার সময় ত্রিপুরার মাধ্যমে আমি একটা নিউজ দেখতে পাই, এক মহিলার টাকা অ্যাকাউন্ট থেকে টাকা উধাও। ঠিক সেম এমন ভুক্তভোগী আমি, আমার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে ৯,৪০০ টাকা উধাও হয়ে যায়। এই বিগত এপ্রিলের ১৫ তারিখ আমার মিসেজের অ্যাকাউন্ট থেকে একদিনে 2বার উজ্জ্বল, ঠিক 9 দিন পরে গিয়া সেম মাস আবার 2,400 টাকা উজ্জ্বল। পরবর্তীতে আমি ব্যাংকে আসি, ব্যাংকে আসার পর আমি আমার স্ত্রীর অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করানোর জন্য এসে বই আপডেট দিয়ে দেখতে পাই আমার স্ত্রীর অ্যাকাউন্টে কোনো টাকা নেই। পরবর্তীতে আমি ম্যানেজার বাবুর সাথে কথা বলার পরে বলতেছে যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকা উজ্জ্বল হয়েছে। আমি তখন ম্যানেজার স্যারকে বললাম, স্যার আমার মিসেসে কোথাও ফিঙ্গারপ্রিন্ট দেয় নাই, একমাত্র নতুন বাজার স্থিত মুস্তফা আলম এবং আবুল বাসার তাদের দোকানে গিয়েছিলাম আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করানোর জন্য। ওই ডেটটা ছিল এই গত 14/4/2025। তারপর থেকে আমার মিসেসের অ্যাকাউন্ট থেকে টাকা সম্পূর্ণ উধাও। কত গেছে? টোটাল টাকা ৯,৪০০। তো আমি প্রশাসনের নিকট এবং ত্রিপুরা গভর্নমেন্টের নিকট আমি করজোরে আবেদন করছি, এই সমস্ত ক্রাইম যারা করছে তাদের যাতে সুস্থ তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। আইনের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস সম্মান আছে, আইনকে আমি শ্রদ্ধা করি এবং কি প্রশাসনকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করি। আমি প্রশাসনের নিকট করজোরে বিনীত নিবেদন করছি, প্রশাসন যাতে সুষ্ঠু তদন্ত করে ওই দোষীকে আইনের আওতায় সাজা। সেই যে টাকাটা নিছে কেমনে, মানে কিভাবে বুঝলেন? সেই টাকাটা নিচে আমি আমার টাকাটা নেওয়ার পর আমি যথেষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করার পর আমি এক প্রকার স্থিত হয়ে যাই। পরবর্তীতে কালকে নিউজ দেখার পর আমি নিজেই একদম কনফিডেন্স শিওর ওই টাকাটা এই জালিয়াতি এই মুস্তফা আলম আবুল বাসার তারাই করতেছে। এমনকি আমার সাথে হয়েছে, আর গতকালকে আপনার নিউজে দেখা ওই মহিলার সাথে এখন আমার সাথে আরেকজন পুরুষ আছে কালাফানিয়া ১ নম্বর ওয়ার্ডের, ওনার সাথেও সেম, ওনার থেকে প্রায় ৭,০০০ টাকা এইভাবে উধাও। যে অ্যাকাউন্ট নাম্বার যে ট্রান্সফার হয়েছে আপনার